পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি, আর সব হলো নাপাক, সব নাপাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম। এবার আমাকে আবার বলেন, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করছেন, জানেননি? কোরআনে সে ঘটনা আসেনি? গোটা পৃথিবী শাসন করেছেন জুলকারনাইন, ঘটনা কোরআনে আসেনি? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে আসেনি? রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, ঘটনা ইসলামে আসেনি? কেন বলেন রাষ্ট্রের বেলায় ইসলামে কিছুই নাই? যারা বলবে তারা ধর্মান্ধ মূর্খ। ভালো করে বুঝার চেষ্টা করেন। ইসলামে যদি রাজনীতি না থাকে তা তো ইসলামটা দুর্বল বানায় দিলেন। বরং পৃথিবীর সব মানুষের সব বিষয়ের পিওর সমাধান তো ইসলাম দিয়েছে, আর কেউ দেয়নি। পৃথিবীতে রাজনীতি একমাত্র পবিত্র ইসলামের, আর যে রাজনীতিতে আল্লাহর দ্বীন নাই, কোরআন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি না, সেটার নাম দুর্নীতি। সেটার নাম বলে হুজুর ওয়াজ করেন রাজনীতির কথা বলা যাবে, কোরআনের ওই পৃষ্ঠাগুলো কেটে দেন, যেই পৃষ্ঠায় রাষ্ট্রের ব্যাপারে বয়ান আছে। ইউসুফ নবীর ঘটনা শুনবেন, আমাকে বসায় দেন। আপনি কত বড় মহাপণ্ডিত, বাংলা তর্জমা ধরেন আর আমি আরবি বলি। ইউসুফ জুলাইখার বিয়ার কাহিনী কয় বক্তার, আর মিষ্টি খায়। ওর মধ্যে যে ইন্টিবায়োটিক ঢুকানো আছে খবর নাই, ওটি কয় না। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, কোন সিস্টেমে, এটা আল্লাহ দেখাবে না তো কে দেখাবে? আজকে ইসলাম থাকলে কোনো দুর্নীতি থাকবে না। ইসলামী রাজনীতি পাক, আর সব রাজনীতি নাপাক। সব রাজনীতি নাপাক। কেন? ইসলাম দিছে আল্লাহ, অন্য রাজনীতি দিছে মানুষ। অন্য সংবিধান তন্ত্র মন্ত্র মানুষ বানাইছে, তারা কেমন কাজ, তারাও নাপাক। আর আল্লাহ কেমন, রসুল কেমন, বলে পুত পবিত্র, কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, ভালো করে বুঝেন, ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো আছে, আল্লাহর দ্বীন ইসলাম রাজনীতির সাথে, রাষ্ট্রের সাথে সব বিষয় লাগানো আছে। ফুলের থেকে ঘ্রাণটা যেমন আলাদা হলে ফুলের কোনো মূল্য থাকে না, রাজনীতির ভেতর থেকে আমার আল্লাহর কোরআন বাদ দিয়া যদি দেয়, ওটা রাজনীতি থাকে না।